নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। এই গরমের দিনে আম মাছ খেতে খুবই ভালো লাগে, সেই জন্য তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে চলে এলাম। এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের আমকে ছাড়িয়ে লম্বা করে কেটে রেখে দিয়েছি একটা প্লেটের মধ্যে। প্রথমে মাছটাকে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিও রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন ভিডিও আমি আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার পেজটি ফলো করে নিও। দেখো, মাছটা খুব সুন্দরভাবে নুন আর হলুদ আমার মাখানো হয়ে গেছে। আর একদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি মাছগুলোকে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিলাম। খুব বেশি মাছগুলো কড়া করে ভাজা চলবে না, লাল লাল করে, তাহলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে। হালকাভাবে ভেজে তুলে নেব। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে ওই কড়াইয়ের মধ্যে যেটুকু তেল আছে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু গোটা সর্ষে, 5 ফোড়ন আর একটি শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিলাম এতে কেটে রাখা আমগুলো। আমটা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে জল। জলের পরিমাণটা একটু বেশিই দেব, যেহেতু এটা আম মাছ, একটু ঝোলঝোল খেতে বেশি ভালো লাগবে। এবারে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো সর্ষেকে আমি বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ফুটতে দিচ্ছি। দেখো, এটা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে এই অবস্থায় দিয়ে দিচ্ছি আমি 2-3টে চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে মিনিট 5-7 মতো আমি ফুটিয়ে নেব। এই আম মাছটা গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। এই গরমের দিনে দুপুরবেলা রোদের মধ্যে দারুণ লাগে। এবার এটাকে আমি মিনিট 5-7 ফুটতে দিচ্ছি। মিনিট 5-7 পর আমি আবারও ফিরে আসছি। মাঝখানে আমি একবার মাছগুলোকে উল্টে দিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুপাতে মিষ্টি। আমি মিষ্টির ভাগটা একটু বেশি দিলাম, যেহেতু টক খেতে পারি না। তোমরা চাইলে মিষ্টির ভাগটা একটু কমও দিতে পারো। চিনিটা দেওয়ার পর আরও 2 মিনিট মতো রান্না করে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মাছের ভেতরে রসটাও ভালোভাবে ঢুকে গেছে। এবারে এটা আমি নামিয়ে নিচ্ছি। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই আম মাছ রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আজকের মতো তাহলে এইখানেই।